সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আজকে আলোচনা করব কিভাবে অ্যাফিডেভিট অফ ফিনান্সিয়াল স্পন্সরশিপ লেটার তৈরি করবেন। এটা বেসিক্যালি করতে হবে একজন আইনজীবী দিয়ে, কারণ এটা আপনি যেহেতু আইনজীবী নন সেহেতু আপনার পক্ষে সার্টিফাই করা অসম্ভব। তাই প্রথমে একজন আইনজীবী বা অ্যাডভোকেট বা কৌশলী বা উকিলের শরণাপন্ন হতেই হবে। যাই হোক, আজকে আপনাদের সামনে এমনি একটি অ্যাফিডেভিট অফ ফিনান্সিয়াল স্পন্সরশিপ লেটার বা ফিনান্সিয়াল অ্যাফিডেভিট বলেন বা স্পন্সরশিপ অ্যাফিডেভিট বলেন, এটা নিয়ে আলোচনা করব, যেটা এক ভাই তার অন্য সহোদর ভাইয়ের জন্য তৈরি করেছেন এবং এটা একটি ডেমি হিসাবে আলোচনা করব। চাইলে এটা আপনি নিজেরটা নিজেও করতে পারেন। লাইক ধরুন যে আপনার ভাই বা বাবা মা তাদেরকে না দিয়ে আপনি নিজের ফিনান্সিয়াল এফিডেভিটটি নিজেই সেলফ এফিডেভিট হিসেবে আপনি করতে পারেন। তাছাড়া যারা ট্যাক্স পে করেন এমন আপনার যে কোনো রিলেটিভকে স্পন্সর করতে পারবেন। এটা করে আইনজীবী তার স্বাক্ষর দিয়ে ইচ অ্যান্ড এভরিথিং করে দেবে। লাইক ধরুন যে ট্রান্সলেট, নোটারি করলেই হয়ে যায়। তবে যদি কেহ এটাকে আরও কিছু হেভি বা ওয়েট করতে চায় তাহলে ঢাকা সিএমএম কোর্ট হতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাটাস্টেড করে নিলে আরও মজবুত হবে এবং তাতে আপনার ভিসা হবার সম্ভাবনা 100% নিশ্চিত হয়ে যাবে। তবে প্রশ্ন হচ্ছে, ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাপ্রুভ করাতে হলে স্পন্সরকে ম্যাজিস্ট্রেটের এজলাসে তার সামনে হেয়ারিংয়ে অংশগ্রহণ করতে হবে। তা না পারলে আইনজীবীর শরণাপন্ন হতেই হবে। তারা আপনার পক্ষে এমন কিছু গ্রাউন্ডস সাবমিট করবে, এক্সপ্লেইন করবে, যার ফলে ম্যাজিস্ট্রেট সিল ও স্বাক্ষর দিয়ে দিবে। তাহলে আপনি ঘরে বসেই পেয়ে যাবেন আপনার এফিডেভিট অফ ফিনান্সিয়াল স্পন্সরশিপ লেটার। সো লেটস গেট স্টার্টেড। আজকে এমন একটি স্পন্সরশিপের ডেমি নিয়ে আলোচনা করব যা আপনাদের খুবই উপকারে আসবে। গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বিফোর দ্য নোটারি পাবলিক বাংলাদেশ, অ্যাফিডেভিট অফ ফিনান্সিয়াল স্পন্সরশিপ লেটার ইন ফেভার অফ মোহাম্মদ Abul Hussain for higher education in Romania. I, Muhammad Abul Hussain, date of birth, NID known, brother of Muhammad Farid Hussain, permanent address as per passport, Bangladesh, by religion Muslim, nationality Bangladeshi, by birth, by profession business, respectively do hereby solemnly affirm and declared as follows. এই এফিডেভিটটি করবেন 300 টাকার স্ট্যাম্পে। দ্যাট মিন 100 টাকা করে 3টি 100 টাকার স্ট্যাম্প হবে, টোটালে 300 টাকা পূর্ণ হবে। এরকম আপনারা লিগাল সাইজে করে দেন এটা স্ট্যাম্পে প্রিন্ট দেবেন। নাম্বার 1, দ্যাট আই অ্যাম এ পার্মানেন্ট সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট অফ বাংলাদেশ হ্যাভিং অ্যান অ্যারিস্টোক্রেটিক অ্যান্ড ওয়েল টু ডু ফ্যামিলি উইথ এ strong social base of reputation and economic ties in the country. Number 2, that I am the lawful financial sponsor and guarantor of my brother Muhammad Farid Hussain. Nationality Bangladeshi, date of birth bearing Bangladeshi passport nong so and so, his permanent address as per passport of Bangladesh. Number 3, that Muhammad Farid Hussain intends to pursue his higher education by attending National University of Science and Technology, Polytechnic of Bucharest in Romania for a Bachelor in Computers and Information Technology and desires to proceed to Romania for the course during the period 4 years from October 2024. Number 4, that in support of my financial capability and a responsibility for my brother to complete his full course of Bachelor's in Computer and Information Technology at National University of Science and Technology, Polytechnic
Nika of Bucharest. Previous name was আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। Polytechnica University of Bucharest. I am financially sound and solvent enough and assured to meet and provide all expenditure to be incurred in connection with his higher education in Romania, and I intend to detail my financial position through my brother's account as follows. I intend to detail my financial position through my brother's account as follows. এখানে চারটি কলাম করে লিখে দিবেন অ্যাকাউন্ট নাম্বার, টাইপ অফ অ্যাকাউন্ট, নেম অফ দ্য ব্যাংক, ব্রাঞ্চ নেম, তারপর ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিবেন। স্পন্সর অ্যাকাউন্ট নাম্বার থাকবে, সেভিংস অ্যাকাউন্ট বা যে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের নাম লিখবেন, তারপর লিখবেন দা, এখানে ব্যাংকের নাম লিখবেন, দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড হতে পারে, প্রাইম ব্যাংক হতে পারে, ন্যাশনাল ব্যাংক হতে পারে, তারপরে দিবেন ব্রাঞ্চ। নাম্বার 5, দ্যাট মাই অ্যাপ্রক্সিমেট অ্যানুয়াল ইনকাম আর অ্যাজ ফলোজ। রিলেভেন্ট ডকুমেন্ট অ্যাটাচড। প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার, তারপরে পার্টিকুলার্স, তারপরে কলামে থাকবে অ্যানুয়াল ইনকাম ইন বিডিটি, তারপরের কলামে থাকবে অ্যানুয়াল ইনকাম ইন ইউরো। পার্টিকুলার্সে থাকবে আপনার ইনকামের সোর্স কি সেটা, তারপরে কলামে বাংলাদেশি অ্যামাউন্ট, তারপরে কলামে থাকবে ইউরোপিয়ান অ্যামাউন্ট। এটা বাংলাদেশি টাকাকে ওই যেই দিন আপনি ফিনান্সিয়াল এফিডেভিটটি করবেন সেই দিনের একটি ওয়েবসাইট থেকে কনভার্টার দিয়ে আপনার টাকাটার বাংলাদেশি টাকা ইউরোতে কনভার্ট করে যেই রেট আসবে সেই রেট বসিয়ে দেবেন। এরপর নাম্বার 6, দ্যাট মাই ব্রাদার হু ইন্টেন্ডস টু গো টু ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, Polytechnica of Bucharest for higher education in computer and information technology program, and I am sending him there just to take up and continue and complete the desired full course of higher studies under my sole sponsorship. Number 7, that I further emphatically declare, assure, guarantee, and undertake that my brother will positively come back to his native land, Bangladesh, just after completion of his studies from National University of Science and Technology, Polytechnica of Bucharest, Romania, at my own expenses, arrangement, and under my circumstances. I will not claim any compensation to the government of Romania or Bangladesh. I will remain responsible for this financial of the said program at National University of Science and Technology, Polytechnica of Bucharest, and he will come back to us in Bangladesh immediately after completion of his studies. I acknowledge and confirm that I am fully aware of my responsibilities as the sponsor of my brother. I also swear and affirm that the statements made above are true and correct to the best of my knowledge and belief. I signed on these sponsor documents willingly, without others' inspiration, and before the notary public in Bangladesh. Muhammad Abul Hussain, signature of deponent. The deponent is known to me. He is identified by me and has signed in my presence, then advocate. এভাবেই আপনারা তৈরি করবেন একটি স্পন্সরশিপ অ্যাফিডেভিট বা ফিনান্সিয়াল অ্যাফিডেভিট। করার পরে আপনারা নোটারি করবেন, নোটারি করার পরে দেন সিল স্বাক্ষর হওয়ার পরে আপনারা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অ্যাটাস্টেড করতে পারেন। এর সাথে সংযুক্ত করতে হবে এনআইডি কার্ডের ট্রান্সলেট কপি নোটারি, এবং আরও যদি কোনো ডকুমেন্টস থাকে সেগুলো ট্রান্সলেট করে নোটারি। আর যেহেতু পাসপোর্ট ইংরেজিতে থাকে, পাসপোর্ট আপনারা ট্রান্সলেটের দরকার নেই, সেটা আপনারা নোটারি করে সংযুক্ত করে দেবেন। পাশাপাশি দিতে পারেন একটি ভ্যালু অফ দ্য প্রপার্টি সার্টিফিকেট। সো এভাবেই হয়ে যাবে আপনাদের একটি ফিনান্সিয়াল এফিডেভিট বা স্পন্সরশিপ এফিডেভিট বা রিলেশনশিপ এফিডেভিট। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে।
প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।